কথা বলবি বল। বলেছেন বোন বেরাদার জায়নাব বলেছিলেন ভাই আমি আপনার আজ আমার দুই কলিজার টুকরা আন আর মুহাম্মদকে কারবালায় সাদকা করে দিতে চাই। জোরে বলো। ইমাম হোসেন শুনে কলিজা কাঁপতে লাগলো আর বলেছিল বোন এটা কি কথা বলছিস রে, তুই তোর বেটা দুটাকে পাঠাবি না? বোন না, এরা আমাদের সাথে এসেছিল মেহমান হিসাবে, এরা এসেছিল আমাদের সাথে ঘুরতে, এরা ভেবেছিল আমরা মামুর সাথে যাব, কিছু ভালো মন্দ খেতেও পাবো। কিন্তু ভাই এ বেরাদার বলছে বোন কিন্তু আজ থেকে 3 দিন হয়ে গেল আমরা তাদের পানি পর্যন্ত দিতে পারিনি, আমরা তাদেরকে খেতেও দিতে পারিনি। বোন না এমন কথা বলিস না, আমি তাদেরকে আপনার পাঠাতে পারি না, আমি তাদেরকে আপনার যেতে দেব না। বাবাজি কথাটা শুনতে নাই, এদিকে দুটি বাচ্চা মুহাম্মদ আর ইব্রাহিম শুনছিল। মা শুধু মামুর কাছে আবদার জানাচ্ছি আমাদের দুই বেটাকে আপনার কারবালাতে পাঠাবি। এমনি সময় হয়েছে কি বাচ্চা দুটা আপনার দুজন দুটি তলোয়ার নিয়েছে। বেরাদার একজনের বয়স ছিল 8 বছর আর একজনের বয়স ছিল 10 বছর। দুটি বাচ্চা তলোয়ার নিয়ে মায়ের কাছে এসেছে। আসার পর বেরাদার বলেছিলেন মা আপনি সরে যান। মামুর কাছে জিজ্ঞেস করে মামু মামু গো এই যে দেখেন আমরা দুই বেটা, আমরা তোমার দুই ভাগনা আন আর মুহাম্মদ, আমাদের দুই হাতে দুটি তলোয়ার দেখছেন। মামু আপনি আমাদের ছোট মনে করবেন না, আমরা 3 দিনের পিপাসা ক্লান্ত হয়ে আছি এটা ভাববেন না। ও মামু আপনি একবার শুধু ইজাজত দেন, খোদার কসম মামু আপনাকে আর কারবালায় যেতে হবে না, আমরা ছোট ছোট দুটি বাচ্চা এই 22,000-কে জাহান্নামে পাঠিয়ে দেব। আমরা দুটি বাচ্চা 22,000-কে জাহান্নামে পাঠিয়ে দেব মামু জান, আপনি আমাদের ইজাজত দেন। কিন্তু ইজাজত দেয় না মুসলমান। আবার আপনার হুসাইনের কাছে তার বোন আবদার করছে ভাই আপনি ইজাজত দেন, আমার এটা মনে স্বপ্ন, আমার এটা মনে বাসনা। হুসাইন ইজাজত দিতে চায় না। ফাতেমার বেটি ছিলেন, বেরাদার আলীর লাডলি ছিলেন। জাইনাব বলেছিল ভাই আজ তুমি ইজাজত দিতে চাও না, একবার বলো হাসরের ময়দান হবে, আমার আব্বাস শেরে খোদা আলী থাকবে, হাসরের ময়দান হবে, আমার মা ফাতেমা থাকবে, আমার রাসূলুল্লাহ থাকবে, সবাই আপনার সেই জায়গাতে উপস্থিত থাকবে। আর আমার মা ফাতেমা তখন বলবে কি ও বেটি জায়নাব বলো তুমি আপনার এমন কি করেছিলে কারবালার ময়দানে আমার হুসাইনের জন্য? ভাই আমি সেই দিন কিছু এমন বলতে পারবো না রে, আমি আমার মায়ের সামনে শর্মিন্দা হয়ে যাব, আমি সেদিন আপনার বাবার সামনে শর্মিন্দা হব, আমি সেদিন রাসূলুল্লাহর সাথে শর্মিন্দা হয়ে যাব। ভাই কিন্তু তুমি যদি আমাকে আজ ইজাজত দিয়ে দাও, আমার দু বেটা আন মুহাম্মদ আপনার কারবালা গিয়ে শহীদ হয়ে যাবে, সেই দিন আমি বলবো মা মা গো আমি তোমার জায়নাব তোমার বেটা হুসাইনের জন্য আমার বেটাকে কাটিয়ে দিয়েছিলাম।